ইব্রাহিম কেমন ঈমানওয়ালা, ডানে বামে কেউ নাই, এমনকি তার আপন বাবা পর্যন্ত দুশমনে পরিণত হয়ে গেল। বাবা আয়েশা কয়, আল্লাহকে মানবি না, আমার খোদা নমরুদের পায়ে সিজদা দিবি, তাকে উপাসনা করবি। ইব্রাহিম বলে, বাবা তুমি আমাকে লজ্জা দিও না রে বাবা। শুনে নাই লম্বা কথা, আগুনের মধ্যে যখন ইব্রাহিম নবীরে ফেলে দেওয়া হচ্ছে, জিবরাইল আমিন কানে কানে বলে, যেই জিবরাইল ইব্রাহিম নবীর কাছে সংবাদ নিয়ে আসেন, পরিচয় হয়ে গেল আনা জিবরাইল, আনা জিবরাইল। ইব্রাহিম নবী ভাবলেন জিবরাইল হলেন আমার একজন মোটামুটি সহযোগী আপন, তারেও একটু মনোবল তৈরি করে তার সামনে নিয়ে আগাই, সে আমার সাহায্য করবে। কোন সময় ডাকেন না, আগুনে যখন ফেলা হয় তখন জিবরাইল বলেন কোন সহযোগিতা লাগবে নি। ইব্রাহিম কেমন ঈমানওয়ালা, ডাক দিয়া কয়, জিবরাইল আমি তো তোমার ইবাদত করি না, আমি যে আল্লাহর ইবাদত করি, সে আল্লাহ তো আমার অন্ধ না, আল্লাহ তো তাকায় দেখতেছেন আমার কি হালাত হচ্ছে। আমার যদি কোনো সহযোগিতার প্রয়োজন হয়, আমার আল্লাহ আসমান থেকে সাহায্য পাঠায় দিবি। যখন ইব্রাহিমকে নমরুদের আগুনে ইব্রাহিমকে ফেলা হয়, আল্লাহ তাআলা বললেন, কুলনা ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম, আকে লুতুফে খেশেরা ইজহার কর, বাকলি লাশনারে রাগল জারে কর। ইব্রাহিমের জন্য আগুন ফুলের বাগান হয়ে গেল। কে করলেন?